আমারে পরা কষ্ট রাখে রে বুকে ভুলে যাচ্ছি রে তোকে বুঝছ না রে জীবনটা ভাবে আমাকে এই বুকে দিল। সো হ্যালো গাইজ, আবার একটি নতুন ভিডিও নিয়ে, কিন্তু টপিক আগের। হ্যাঁ ঠিক, সোনালী মাহাতো, তাকে নিয়ে আবার কথা হবে। আমি আগের ভিডিওয় অনেকের কমেন্ট দেখছি, আমাকে বলছে ভাই যদি সেখানে তোর বোন হতো। তোদেরকে একটা কথা বলি, আমার বোন সেখানে এরকম ন্যাংটা ড্রেস পরে লোকের গাড়িতে, অচেনা লোকের গাড়িতে উঠতে যাবে না। আর একটা কথা তোমরা ভিডিওয় খেয়াল করবে, তার হাতে একটা চকোলেট তো কি হয়েছে রে বোকাচোদা, সোনালী মাহাতো নিজেই কিনছে, অচেনা ছেলে থোড়ি না কাউকে চকোলেট কিনে দিবে। হ্যাঁ ভাই, সেটা তারই হতে পারে, হয়তো সেই কিনেছে, সোনালী মাহাতোই কিনেছে, ঠিক আছে। আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেখানে আমি প্রমাণ করে দিয়েছি যে ইনস্টাগ্রাম লাইভে সোনালী মাহাতো কতটুকু মিথ্যা কথা বলেছে। আবার আজকে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতেও সে একই রকম মিথ্যা কথা বলেছে যে ছেলেটার সাথে সে বাইকে চেপেছিল সেই ছেলেটাকে সে চিনে না। অপরন্তু তাদের অর্ধেক রাস্তায় তেল শেষ হয়ে যায়, তারপর সেই ছেলেটা তার বন্ধুদেরকে ফোন দিয়ে কি বলে যে আমার পেট্রোল শেষ বাইকের, তোরা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সাথে একটা অচেনা মেয়ে আছে, তোরা বাইকের তেল নিয়ে আয়, ব্যাস এই কথাটা। ঠিক আছে মানলাম। এবার কথা হচ্ছে সেই বন্ধুগুলো কোথায়? সোনালী মাহাতো বারবার বলছে, ভিডিওটা দেখো তোমরা। তো সে এসে আমাদেরকে ছাড়লো, তারপরে তার বাইক তার অনেকটা দূরে মানে তেলের দোকান ছিল, সেখান থেকে তেল কিনলো, তার বাইকে ভরলো। তো সেই ছেলেটাই সেদিন আমাকে মানে যেখান থেকে যাব প্রোগ্রামের কাজ, ওই বান্ধবীটার বাড়ির পাশে যে চকটা ছিল সেখানেও আমাকে পৌঁছে দিল। তারপর সোনালী মাহাতো বলছে যে শেষ পর্যন্ত সেই ছেলে কিছু দূর গিয়ে বাইকে পেট্রোল ভরে সেখানে আবার সোনালী মাহাতোকে নিয়ে তাকে তার গন্তব্যস্থলে ছেড়ে দেয়। সোনালী মাহাতো এটা বলেছে, নিজে বলেছে, তোমরা দেখো ভিডিওটা। আচ্ছা, সেটা না আমি মানলাম, কিন্তু সেই বন্ধুগুলো কোথায় যারা ভাই পেট্রোল আনার কথা ছিল, যাদের বাড়ি এখানে আশেপাশে, সেই বন্ধুগুলো কোথায় গেল? কেলা আমরা কেনে লেগে দিব পেট্রোলের যা দাম, তার উপর থালা সে একবারও আমাদেরকে গুগল পে করেও বলে নাই, আমরা কোথায় পাবো টাকা? আচ্ছা, তারা বুঝি পেট্রোল আনার সময় তাদেরও গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, হতেও পারে ভাই। এরকম যদি কিছুগুলো স্বার্থপর বন্ধু আমার থাকতো না ভাই, আমি তাদেরকে খুন করে জেলে চলে যেতাম। কারণ আমি এক জায়গায় ফেঁসে আছি, আমার বাইকের পেছনে একটা অচেনা মেয়ে আছে, আবার কিছু লোকজন আমাকে সেখানে খুব খারাপ কাজ করছি বলে আমাকে সেখানে ফাঁসিয়ে রেখেছে। এবার আমার কি করণীয়? সে বন্ধুগুলো আসবে, সে বন্ধুগুলো এসে বুঝাবে, কারণ তাদের বাড়ি সামনাসামনি। সোনালী মাহাতো বারবার বলেছে যে তাদের বাড়ি আশেপাশেই কোথাও। আমার বাইকের তেল শেষ, তাহলে আমার ও দুটো বন্ধু নাকি ওই পাশে বাড়ি, তো বললো আমি ফোন করছি, ওরা তেল নিয়ে চলে আসবে। তাহলে সেই বন্ধুগুলো আসবে, সেই বন্ধুগুলো এসে তাদেরকে বোঝাবে যে এদের বাইকের তেল শেষ হয়ে গেছে, আমরা পেট্রোল এনে দিয়েছি, ব্যাস। এটা বললে যে কেউ বুঝে যাবে, যত এতগুলো গ্রামের লোক আছে সবাই বুঝবে যে হ্যাঁ ছেলেটার বাইকের তেল শেষ, ছেলেটার বাইকে পেট্রোলের তেল ভরার জন্য তাদের বন্ধুগুলো নিয়ে আসছে তেল, ব্যাস। এটা বললেই কথা শেষ। কিন্তু সেই বন্ধুগুলোর খোঁজ নেই, সেই বন্ধুগুলো কোথায়? একবারও এসো জিজ্ঞাসা করনি, সোনালী মাহাতোকে নিয়ে চলে গেল। অপরন্তু সেই বন্ধুগুলো আসার খবর নাই, সেই বন্ধুগুলো আসার কোনো খবর নাই। তারা যে পেট্রোল আনতে নিয়ে আসার কথা ছিল, তারা কোথায়? এটাই আমার জিজ্ঞাসার কোশ্চেন, আর কিছু না। পাবলিক নিশ্চয়ই বোকাচোদা নয়, ছেলেটা বারবার না সরি একবারেই বলেছে যে এই বয়সটা সবারই পার হয়। একটু কথা বলছিলাম, সবে বাকি আছে, আমার কেরিয়ার বহুত কিছু আছে, তুমি একটু কথা বলছো না, এই বয়সটা সবারই পার হয়, তোমরা সবাই জানো। আর জাস্ট কথা বলছি, আমি খারাপও কিছু করছে, আমারও এখন পুরো ভবিষ্যৎটাই বাকি। বাড়ির লোক যদি জানতে পারে সব শেষ হয়ে যাবে। দেখো আরে ভাই এটা বলার মানে কি? তোর এই বয়সটা সবারই পার হয়, এটা বলার মানে কি? আমার বাইকের তেল নাই, কেলা আমার বাইকের তেল নাই, আমার পেট্রোল শেষ হয়ে গেছে, তাহলে এই কথাগুলো আসে কোত্থেকে? এই বয়সটা সবারই পার হয় ভাই, এই বয়সটা সবারই পার হয়। মানে কোন বয়স? ফিচিকেস করার বয়স। পাবলিক সোনালী মাহাতোকে আজ এতটা ভালোবাসা দিয়ে এত উপরে নিয়ে গেছে, সোনালী মাহাতোরও উচিত যে পাবলিককে সব কিছু সত্যিটা খুলে বলা উচিত। কিন্তু এরকম মিথ্যা কথা বলে, উল্টোপাল্টা নাটক সাজিয়ে আমার ওর গাড়ির তেল শেষ হয়ে গেছে, ওকে চিনি না, এসব উল্টোপাল্টা ভাই বাহানা দিয়ে ভিডিও করা তার একদম উচিত নয়। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও একদম কেউ ভাই উল্টোপাল্টা গালাগালি দিবি না। আমি কিন্তু ওকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, আমি জাস্ট ওর পয়েন্টগুলো তুলে ধরেছি। ও যে কথাগুলো বলেছে সেই পয়েন্টগুলো, আর ভাইরাল ভিডিও যে ছেলেটা কথাগুলো বলেছে সেই পয়েন্টগুলো শুধু তুলে ধরেছি।
একদম খারাপ কমেন্ট নয় ভাই, আমি একদম সহ্য করবো নি তোদের কমেন্ট।